বন্ধুরা, আজ 7ই এপ্রিল 2026, আজ হচ্ছে মঙ্গলবার। আজ ভারতীয় সময় ভোর রাতের দিকে চাঁদকে ফ্লাইবাই করলো আর্টেমিস 2 মিশনের 4 মহাকাশচারী এবং অরিয়ন বলে যে মডিউলটি, সেই মডিউলের মধ্যে বসে থেকেই সেই সময়কার অসাধারণ দৃশ্য ধরা পড়েছে। তার একটা অদ্ভুত সুন্দর কোলাজ নিয়ে এসেছি। ধরা পড়েছে মহাকাশ থেকে সূর্যগ্রহণ এবং অবশ্যই এই মুহূর্তে আর্টেমিস 2 কোথায় আছে সেটা লাইভ ট্র্যাকিং করে দেখাবো। মিশন কিন্তু এখনও শেষ হয়নি, এখনও অনেক বড় চ্যালেঞ্জ মহাকাশচারীদেরকে ফিরিয়ে পৃথিবীতে ঠিকঠাকভাবে স্প্ল্যাশ ডাউন করানোটাই এখন কিন্তু নাসার বিজ্ঞানীদের কাজ। তবে শুরুতে আমরা দুটো ছবি দেখাবো। প্রথম ছবি হচ্ছে এটি, দেখতে পাচ্ছেন অসাধারণ লাগছে এবং এখানে চাঁদ ও পৃথিবী একসাথেই ধরা পড়েছে। আপনাদের ডান দিকের উপরে দেখতে পাচ্ছেন দূরেরটি পৃথিবী, মাঝেরটি হচ্ছে চাঁদ, আর বাঁদিকে সেই অরিয়ন বলে মডিউল, যার মধ্যে মহাকাশচারীরা রয়েছেন। এটি এই যে মডিউলের বডিতে ক্যামেরা লাগানো আছে, সেই ক্যামেরার থেকেই কিন্তু ধরা পড়েছে। পরবর্তী যেই ছবিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে এই ছবিটি দেখুন। এই যে ছবিটি, এটি এই অরিয়ন মডিউলের ভিতরে বসে তোলা হয়েছে যখন একেবারে চাঁদের খুব কাছে পৌঁছে গেছিল মহাকাশচারীরা। তার যে জানলা মডিউলটির, সেই জানলার ভিতর থেকে তোলা হয়েছে এবং অদ্ভুত সুন্দর এই ছবিটি, কিন্তু একেবারে মনোরঞ্জন, কি বলবো, অসাধারণ। আমার বেস্ট লেগেছে এই ছবিটি এখনও পর্যন্ত আর্টেমিস মিশনে মহাকাশচারীরা যে কটা ছবি তুলেছে। আপনাদের কেমন লেগেছে এই ছবিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি বাকি ভিডিওগুলোতে, যেখানে আমি কোলাজ করেছি, মানে পুরো যে চাঁদকে যখন প্রদক্ষিণ করছিল সেই সময়কার টুকরো টুকরো ভিডিওকে একসাথে মিলিয়ে একটা কোলাজ আপনাদের জন্য। দেখুন, যখন একেবারে পৃথিবীর এবং চাঁদের পিছন দিকে যাচ্ছে আস্তে আস্তে, তখনও সূর্যের আলো চাঁদের গায়ে পড়ছে। পুরোপুরি যখন অন্ধকারে নিমজ্জিত হয়ে গিয়েছিল চাঁদ, সেই জায়গার ভিডিও আমি রাখিনি, কারণ ওখানে বোঝাই যাচ্ছে না কি আছে, শুধু নিকষ কালো অন্ধকার। যেই যেই জায়গাগুলোতে আলো পড়েছে প্রদক্ষিণের সময়, আমি সেই জায়গাগুলোকে রেখেছি। দেখুন, অদ্ভুত সুন্দর কিন্তু চাঁদ এই অন্ধকারের দিকে ঢুকে গেল যখন, আমি ওখান থেকে কেটে দিয়েছি। আবারও যখন আলোর দিকে বেরোচ্ছে সেই সময় এখানে চাঁদের গায়ে যেরকম সূর্যের আলো পড়েছে, সেরকম অরিয়ন মডিউলের উপরেও পড়েছে এবং অদ্ভুত সুন্দরভাবে কিন্তু শ্যাডোটা বেরিয়ে গেল বডি থেকে, দেখতে পাচ্ছেন। কিছু কিছু জায়গায় আমি একটু ফাস্ট করেছি স্পিডটা, যাতে বেশি সময় না লাগে। আর এই যে মডিউলের জানলার দিকটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু চাঁদের দিকে, যাতে মহাকাশচারীরা ভালো মতো দেখতে পারেন। দূরে পৃথিবী কি মানে কি সুন্দরভাবে একটা গ্রহণ হলো সেটাও দেখতে পেলেন মডিউলের মধ্যে থেকে। এবং দেখুন, আরও অসাধারণ সেই দৃশ্য। এটা অবশ্যই মহাকাশচারীরা খুবই উপভোগ করেছেন, উপভোগ করার মতোই ব্যাপার, কারণ পৃথিবী থেকে চাঁদে যাওয়াটাই একটা সৌভাগ্যের ব্যাপার মহাকাশচারীদের জন্যেও, কারণ অনেক মহাকাশচারী আছেন, তাদের মধ্যে থেকে মাত্র 4 জনের সুযোগ পেয়েছেন। তবে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আগামী দিনে 2028 সালে কোন 4 জন মহাকাশচারী চাঁদের মাটিতে নামবেন সেটাও কিন্তু দেখতে হবে। খুব তাড়াতাড়ি সেই মহাকাশচারীদের নামও ঘোষণা হয়ে যাবে। তবে আগে আর্টেমিস 2 মিশনের 4 মহাকাশচারী যেন সুস্থভাবে পৃথিবীতে ফেরত আসতে পারে। এই গেল কোলাজটি। আর একটা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে, সেটা হচ্ছে আমরা তো পৃথিবী থেকে সূর্যগ্রহণ দেখি, বছরে কখনো কখনো 2বার হয়, কখনো কখনো 3বার সূর্যগ্রহণও দেখে থাকি। কি হয়, সূর্য আর পৃথিবীর মাঝখানে যখন চাঁদ চলে আসে তখন আমরা তাকে সূর্যগ্রহণ বলি। এখানেও হলো, কিন্তু এখানে পৃথিবী নয়, অরিয়ন মডিউল এবং সূর্যের মাঝখানে চাঁদ এলো, গ্রহণ ধরা পড়লো। দেখুন সেই দৃশ্যটি, ওই যে সূর্য ডান দিকে দেখতে পাচ্ছেন, মাঝখানে চাঁদ কিন্তু আসছে, যেহেতু অন্ধকার আর এই সময়টায় চাঁদের পিছন দিকে রয়েছে, যেই দিকে আলো পড়ে না, এটা সেদিককার যে গ্রহণ আস্তে আস্তে সেই দিকটা কিন্তু প্রবেশ করবে। অরিয়ন মডিউল আস্তে আস্তে চাঁদের পিছনে যাচ্ছে, যাওয়ার পথে এই গ্রহণটি ধরা পড়বে, আপনারা দেখতে পারবেন। এই ধরনের দৃশ্য কিন্তু খুব সচরাচর মহাকাশচারীরাও কিন্তু দেখতে পায় না, আর চাঁদে গিয়েছিলেন বলেই এটি দেখা সম্ভব হয়েছে। আগামী দিনে আমরা
আশা করব আর্টেমিস 3 মিশন 2028 তো হচ্ছে, খুব তাড়াতাড়ি হোক। আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদের দেখাই, টাইমটা তাহলে কম লাগবে। এই দেখুন আস্তে আস্তে করে এই যে চাঁদ বডিটা দেখতে পাচ্ছেন, চাঁদ কিন্তু আস্তে আস্তে করে সূর্যকে গিলে নিল, যেরকমটা গ্রহণে আমরা দেখতে পাই। এখানে চাঁদকে অনেক বড় লাগবে, কারণ চাঁদের একেবারেই পিছনে রয়েছে ওরিয়ন মডিউলটি, আর সূর্যকে ছোট লাগবে। বিরাট বড় চাঁদ এখানে ছোট্ট সূর্যকে গিলে নিল, বিষয়টা এরকমই আর কি। সূর্য চাঁদ অনেক পার্থক্য তাদের আকারে, তবে এখানে যেহেতু চাঁদের সামনে আছে তাই চাঁদকেই এখানে বড় লাগবে সূর্যের থেকে। এই হলো সেই গ্রহণটি দেখতে পেলেন। এবার আসি আমরা লাইভ ট্র্যাকিংয়ে, এবং লাইভ ট্র্যাকিংয়ে গিয়ে আপনাদের দেখাবো যে এই মুহূর্তে এই যে মডিউলটি অরিয়ন বলে, সেই মডিউলটি কোথায় আছে। ফিরতে কিন্তু 11 তারিখ হয়ে যাবে। প্রতিদিনই লাইভ ট্র্যাকিং থাকবে আপনাদের জন্য যে কত দূর পৌঁছালো পৃথিবীর দিকে। চলে এসছি, দেখুন চাঁদের থেকে চাঁদ ঘুরে এই পৃথিবীর দিকে ফিরছে। মডিউলের মুখ কিন্তু এখন পৃথিবীর দিকে, চাঁদকে প্রদক্ষিণ করা হয়ে গেছে। এখনও ডিস্টেন্স, এখন ভেলোসিটি কম আছে, এখনও ফায়ার করেনি, ইঞ্জিন ছুড়ে দেওয়া হবে কাল ভোর রাতের দিকে, এবং তখন পৃথিবীর দিকে যাত্রা ঠিকঠাকভাবে শুরু করবে। এখন গতিবেগ খুবই কম, মাত্র 1093 মাইল প্রতি ঘন্টা। আর মিশনের টাইম হয়ে গেল 5 দিন 8 ঘন্টা 22 মিনিট, এবং ডিস্টেন্স টু মুন হচ্ছে গিয়ে এখন 18,374। এটা ক্রমশ বাড়বে, আর পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স কমবে। পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স 2,45,981 মাইল। এই হচ্ছে গিয়ে মডিউল। দূরে নিশ্চয়ই পৃথিবীকে দেখা যাচ্ছে কি, একবার দেখব। পৃথিবীকে খুব ছোট দেখাবে, যদি দেখতেও আমরা পাই, পৃথিবীকে একদমই ছোট দেখাবে। যাক, এখান থেকে অতটা দেখা যাচ্ছে না, কিন্তু আগে এখানে আমরা রুট ম্যাপটা দেখে নেব। এই হচ্ছে গিয়ে রুট ম্যাপ। দেখুন এই যে অরিয়ন মডিউল, সেই মডিউলটি এইখানে এসে চাঁদকে ফ্লাইবাই করে ফেলেছে। ফ্লাইবাই করার পরে এই রুট দিয়ে এসেছিলো, এখানে ফ্লাইবাই হয়ে গেছে, চাঁদ বেরিয়ে চলে গেছে। গতকালকে চাঁদ এখানে ছিল, আজকে এত দূর বেরিয়ে চলে গেছে কক্ষপথ দিয়ে। এবার অরিয়ন মডিউল এই হচ্ছে গিয়ে ফিরছে, এরকম জায়গায় রয়েছে। এখান থেকে এসে যখন এই যে জায়গাটা দেখতে পাচ্ছে সাদা ডট, এইখানে আরটিসি বার্ন হবে। এখান থেকে কিন্তু অরিয়ন মডিউলকে পৃথিবীর দিকে ছুড়ে দেওয়া হবে এক প্রকার। তারপরে পরবর্তী যে জায়গা বা স্থান, এই যে সাদা জায়গা এই অবধি দেখতে পাচ্ছেন ডট, এইখানে কিন্তু CMSM যে ক্রিউ মডিউল, সেই মডিউল থেকে আলাদা, মডিউলটি আলাদা হয়ে যাবে। এখানে একটা ব্রেকিং থাকবে, রাফ ব্রেকিং, এবং তারপরে পৃথিবীতে প্রবেশ করবে, পৃথিবীতে নামবে। এই হচ্ছে পৃথিবী, এখান থেকে দেখতে পাচ্ছেন। এবার এত দিন ধরে গেল, 5 দিন ধরে গেল, চাঁদকে ঘুরলো, এইবার পৃথিবীর দিকে এইভাবে ফিরে আসছে, ফিরে এসে নামবে। এই হচ্ছে গিয়ে গতিপথটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আসি ডিস্টেন্স টুলে কিলোমিটার অনুযায়ী কত কিলোমিটার দূরে রয়েছে। এই হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন মডিউলটি, এবং চাঁদকে দেখব এখান থেকে, চাঁদও নিশ্চয়ই দেখা যাবে। এই হচ্ছে চাঁদ, দেখতে পাচ্ছেন। চাঁদকে পিছনে রেখে মডিউল এগিয়ে চলেছে। এখান থেকে পৃথিবীকেও দেখা যাওয়া উচিত, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই যে পৃথিবী, এই যে। আচ্ছা, ডিস্টেন্স টুল কি বলছে, এই মুহূর্তে চাঁদের সঙ্গে কত কিলোমিটার দূরত্ব তৈরি হয়ে গেছে। চাঁদের সঙ্গে কিন্তু 30,000 কিলোমিটার দূরে চলে এসছে। চাঁদকে ফেলে রেখে চাঁদের সঙ্গে ডিস্টেন্স এখন ক্রমশ বাড়বে, আর পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স কমবে। পৃথিবীর সঙ্গে ডিস্টেন্স 3,96,000 কিলোমিটার দূরে আছে পৃথিবী থেকে এই অরিয়ন মডিউলটি। আগামী 11 তারিখ ভোর রাতের দিকে 4 মহাকাশচারীর নামার কথা পৃথিবীতে এসে আটলান্টিক মহাসাগরে, যাকে আমরা স্প্ল্যাশ ডাউন বলে থাকি। তো বন্ধুরা, এই ছিল গিয়ে আজকের লাইভ ট্র্যাকিং সহ সবথেকে যে এই আর্টেমিস 2 এর ঐতিহাসিক দৃশ্য বা ঘটনা ছিল, সেটা হচ্ছে চাঁদকে প্রদক্ষিণ। সেই সময়কার ভিডিও দেখালাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, লাইক আর শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, ততক্ষণের মতো টাটা।